সকলকে আবার একটা নতুন ব্লগিং ভিডিও স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে। অবশ্যই আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিন। আজ আমরা যাব জয়রামবাটি রেল স্টেশন এবং সেখানে শুধু ইতিহাস নয়, ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে মিশামিশি আছে। চলুন সেই জয়রামবাটি রেল স্টেশনের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এবং জয়রামবাটি রেল স্টেশন অনেকটা কাজ চালু হয়ে গেছে এবং আদৌ কি হচ্ছে কি না সেগুলো সম্পূর্ণ আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজ আমরা অনেক দিন পরেই যাচ্ছি, কারণ প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কামারপুর অর্থাৎ যে রেল স্টেশনটা কাজ হয়েছে এবং আপনারা সেই ভিডিওতে অনেক ভালোবাসা এবং সাপোর্টও দিয়েছেন। আজকে আমরা অনেক দিন পরেই চলে যাচ্ছি সেই রেল স্টেশন এবং সেখানে যে সম্পূর্ণ কাজ এবং কতটা কি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের সেই পালসার গাড়ি অ্যাপাচি, এই গাড়িটা নিয়ে যাব এবং আমার দাদা দাঁড়িয়ে আছে। আমরা দুজনে আজকে বেরিয়েছি সেই ভ্রমণে এবং দেখাবো আপনাদের। চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিই। জয়রামবাটি রেল স্টেশন একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ স্টেশন। সরস্বতী দেবী অর্থাৎ শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান হয় এই এলাকাটি বিশেষভাবে পবিত্র মনে করা হয় এবং এই রেল স্টেশনে সেই মহত্বকে আরও বাড়িয়ে তোলে। এই রেল স্টেশনে এসে একবার দাঁড়ালে যে কারো মন ভালো হয়ে যাবে। স্টেশনের চারপাশে সবুজে সমাহার, গ্রামীণ পরিবেশ এবং আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এত শান্তি, এত স্নিগ্ধতা আর কোথাও পাবেন, যা আপনাকে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে একবারে স্টেশনের কাছাকাছি চলে আসছি এবং সেইখানের প্রাকৃতিক দৃশ্যটা এবং কতটা কি কাজ হয়েছে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে এই যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার কাছে যাই এবং আমরা ভেবেছিলাম যে আমরাই প্রথম আসছি, না, কিন্তু যে আমি ভেবেছিলাম একেবারেই অবাক, কিন্তু না, সেখানে যে আরও অবাক হয়ে গেলাম, কারণ আমাদের আগে অনেকেই চলে আসছে এবং সেখানে দাঁড়িয়ে আছে এবং আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠব এবং আমি প্রথম এই স্টেশনে যাচ্ছি এবং আপনাদেরকে সেই স্টেশনের যাবতীয় দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে আসলাম যে জয়রামবাটি রেল স্টেশন এবং এই জয়রামবাটি রেল স্টেশন এসে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কতটা কি কাজ হয়েছে এবং খুবই সত্যি বলতে অনেকটাই কাজ হয়েছে এবং খুবই সুন্দর এবং অনেক মানুষই এখানে ঘুরতে আসছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে বসে আছে অনেকজন এবং সামনে আছে। যেহেতু এখন অনেকটা সময় হয়েছে, দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবেই গেছে বলতে গেলে চলে এবং তারপরেও মেঘলা একটু আবহাওয়াটা নর্মাল থাকার কারণে খুবই ভালো লাগছে এবং স্টেশনটা খুবই বড় এবং খুবই ভালো এবং আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেল লাইন আছে আর ওই সাইডে আরেকটা হওয়ার রেডি হচ্ছে এবং ওই সাইডেও কাজ চলছে। দেখতে পাচ্ছেন ওই সাইডেও কাজ চলছে এবং ওই সাইডেও কাজ চলছে এবং সমস্ত কাজ এখানে একটা পাত বিছানো হয়েছে, আরেকটা হবে এবং কাজ এখন চলছে, সম্পূর্ণ কাজ হয় না। তবে এখানে কিছু কেমন ট্রেন আসে বলতে চেকিংয়ের জন্য, বা ট্রেন বলতে নয়, অ্যাকচুয়ালি যারা স্যাররা আছে বা যেগুলো এই পাত দেখাশুনো করে বা যারাই করে সেই দেখাশোনার জন্য কিছু কেমন আছে। আমরা সম্ভবত যেটা শুনতে পেলাম বা বুঝলাম, কারণ আমরা দেখি না এবং আমরা যতটুকু শুনলাম ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চললাম এবং শেয়ার করলাম। এবং আমরা যেগুলো স্টেশনের বসার জায়গা দেখতে পাচ্ছেন, এখানে বসার জায়গাগুলো খুব সুন্দরভাবে করেছে এবং এই সাইডগুলো সম্পূর্ণ বসার জায়গা করা আছে এবং এখান থেকে রেল স্টেশনটা থেকে দেখতে আপনাকে খুবই সুন্দর লাগবে, কারণ এই সাইডটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানটা কত সুন্দরভাবে করেছে এবং এই সাইডটা থেকে উঁচুটা খুবই উঁচু করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে অনেকজন ফ্যামিলি বা পরিবার নিয়ে ঘুরতে আসছে এখানে, কারণ এখানে সুন্দর একটা জায়গা যেখানে এই যে ট্রেন লাইনের যে লাইন পাত বা লাইনের ব্যবস্থা আছে দেখতে চেন হয়ে গেছে এবং লাইটিংও আছে এবং সন্ধ্যার দিকে লাইটই জ্বলবে নাকি সেটাও বলার নেই, তবে সন্ধ্যার পর্যন্ত এখন আপাতত আছি, যদি হয়তো সম্ভব দেখাবো। দেখেছেন এইটা হলো বিক্রেতা কামরা, অর্থাৎ এই স্টেশন অর্থাৎ এই স্টেশনে এই সাইডটা হলো বিক্রেতা, অর্থাৎ এখানটাতে যে ট্রেন আসবে এখানে বিক্রেতা কামরার জন্য বা যেখানে ভেন্ডর হয়ে থাকে সেই ভেন্ডরের জন্য এখানে সব কিছু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটা সামনেটা লেখা আছে মহিলা কামরা এবং এই জয়রামবাটি একবার রেল স্টেশনটা সম্পূর্ণ খুবই এই প্ল্যাটফর্মটা খুবই লম্বা, কারণ এই সাইডে ওই সাইড দেখা যাচ্ছে না বলতে গেলে চলে। আর এই সাইডটা একবার আমরা শেষ সীমানার দিকে যাচ্ছি এবং শেষ সীমানা থেকে ওই সাইডটা পুরোটাই দেখানোর চেষ্টা করব। আর এই সাইডটা হলো বিষ্ণুপুর থেকে, আপনার বিষ্ণুপুর থেকে আসবে এবং এই দিকে যাবে আপনার তারকেশ্বর বা আরামবাগ গোহাট হয়ে এই সাইডটা দিকে যাবে। এই সাইডটা থেকে বিষ্ণুপুরের আপনার আসবে। এটা হলো একবারে শেষ প্রান্ত বা শুরুর প্রান্ত বলতে পারেন এবং এই সাইড থেকে দেখেছেন এখানে অনেক যারা এখানে কাজ করছে বা এখানে আছে দেখেছেন এখানে সকালে আছে এবং এই উপরটা থেকে নিচটা সত্যি বলতে হেভি উপরে করা হয়েছে। কেউ যদি পড়ে যায় সাধারণত তারপর গড়ি গেলে তারা ছিঁড়ে টিড়ে তো যাবেই, তার সঙ্গে কি আছে। আর এই সাইডটা এবং আমরা একেবারে হলো প্রথম পয়েন্টে আছি এবং এই সাইড থেকে ওই সাইড সম্ভবত দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আমরা জুম করে দেখানো যাচ্ছি, যেহেতু ক্যামেরা ভালো নয় সেই জন্য দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এই সাইড থেকে প্ল্যাটফর্মে এই সাইড থেকে ওই সাইড দেখা যাচ্ছে না, এত বড়।
এইখানে পরিবহন ব্যবস্থা আরও উন্নত হলে আরও বেশি দর্শনার্থী এবং স্টেশন দেখতে আসবে। কিছুদিন আগে এখানে নতুন অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে, আশা করি ভবিষ্যতে আরও স্টেশন সুবিধাজনক হবে। এবং দেখতে পাচ্ছেন এই স্টেশনের এখানে কিছু একটা নতুন করেছে, কিন্তু এখানে যাওয়া যাবে না কারণ এখানে গেট দিয়ে দিয়েছে। এবং অনেকজন দেখছি আসছে বিকালের দিকে বেড়াতে এবং সেই সুন্দর মনোরম যে স্টেশনটা সেখানে উপভোগ করার জন্য। দেখতে এখানে অনেকই গাড়ি দাঁড়িয়ে আছে এবং সাইকেল নিয়ে যে যার মতো করে এখানে সকলে আসছে বেড়াতে, কারণ এখানে একটা সুন্দর বেড়ানোর মতন জায়গা এবং পরিবেশ খুবই আছে। দেখতে এই স্টেশনের যে অফিস কক্ষ অর্থাৎ অফিস এই বিল্ডিংটার মধ্যেই হবে এবং এই বিল্ডিংটা খুবই বড়। আর এখানে হয়তো সম্ভবত এইটা ওপরে যে অফিসের থেকে বিল্ডিংটা একটা সামঞ্জস্য আছে, এইটা থেকে কোনো কিছু যাওয়া বা আসা বা এখানে আপনার টিকিট কাউন্টারও হতে পারে সম্ভবত। এবং এখানে পানীয় জলের ব্যবস্থা আছে যেটা দেখলাম, এবং ভেবেছিলাম যে জল নেই, কিন্তু আমি টেস্ট করে দেখলাম যে হ্যাঁ জল আছে। যারা এখন বেড়াতে যাচ্ছে বা জল পান করলে এখান থেকে খুব সহজেই জলপানও করতে পারবেন। পাচ্ছেন এটা হলো সেই জয়রামবাটি রেল স্টেশনের মেন, বলতে পারেন এখান থেকেই হলো অফিস। এবং এই পুরো সিস্টেমটা করা হয়েছে যে সারদা মন্দির আছে ওখানে, এখানে তেনার বাসস্থান বা যে সিস্টেম আছে এটা সম্পূর্ণ সেই মডেলেই বা সেই সিস্টেমেই পুরোটাই ডিজাইন করা হয়েছে। যেহেতু স্টেশনটা খুবই বড় সেই জন্য আমরা এক সাইডে গিয়েছিলাম, আবার অপোজিট সাইড দিকে আসার চেষ্টা করছি, কিন্তু আমার সঙ্গে যে দাদা গিয়েছিল সে মানে হাঁপিয়ে পড়েছে, সেই জন্য আমিও একটু যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখাবো। বিদায়, অর্থাৎ আমরা এখান থেকে মোটামুটি স্টেশন থেকে নেমে যাচ্ছি এবং গাড়ি নেবো, তারপরে যাব একবারে শেষ পয়েন্ট। অর্থাৎ এখানটাতে আপাতত ট্রেন লাইনের শেষ সমাপ্ত দেখানো হয়েছে বা দেখতে পাচ্ছি। আর এই সাইডটার দিকে আপনার যেটা গোঘাট থেকে আসবে, এই সাইডটা হলো গোঘাট থেকে এখন কাজ চলছে এই সাইডে। আর এখানে পর্যন্ত স্টপ করে দিয়েছে জয়রামবাটি রেল স্টেশনে, এখানে কাজ সমাপ্তই। এবং এইদিকে কাজ চলছে, অনেকেই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের পাশে যেগুলো আছে এগুলো খুবই সুন্দরভাবে কাজ চলছে। এখন নাইটে কাজ করার জন্য এখানে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং লাইটও হচ্ছে এখানে। এবং অনেকজন বেড়াতেও আসছে, দেখতে পাচ্ছেন অনেক যত সন্ধ্যা গড়িয়ে আসছে তত সময় বেড়াতে আসছে বা এইদিকে এ করতে আসছে। খুবই সুন্দর, কারণ খুবই সুন্দর জায়গা এখানটা একটা ঘোরার জন্য বা টাইম পাস করার জন্য, এবং পরিবার বা আত্মীয়কে বা প্রিয় মানুষকে নিয়ে এসে ঘুরে থাকার জন্য একটা সুন্দর একটা জায়গা। একেবারে সন্ধ্যা গড়িয়ে আসছে, কারণ দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা এবং একেবারে সন্ধ্যা হয়ে গেছে এবং আমরাও একেবারে বাড়ির দিকে রওনা দেবো। এবং যেতে যেতেই সেই ভিউটা আরেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানটা হলো আপনার একেবারে জয়রামবাটি যে স্টেশনটা আছে এখানটায় হলো সম্পূর্ণ কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবং এই সাইডটা হলো আপনার বলতে গেলে চলে যে গোঘাট বা আপনার তারকেশ্বর বা এই সাইডটা কাজটা হচ্ছে এবং এই সাইডটা খুবই সুন্দর কাজ চলছে। ওই দিকেও দেখতে পাচ্ছেন আর একটা কাজ হচ্ছে, কারণ আমরা যাচ্ছি না, কারণ আমাদের আরও অন্য কাজ আছে, সেই জন্য আমরা চলে। জয়রামবাটি স্টেশন যেন এক জাদুর শহর, যা আপনাকে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে এলে আপনি শুধু একটি রেল স্টেশন দেখবেন না, বরং ইতিহাস, সংস্কৃতি এবং ভালোবাসার মেলবন্ধন পাবেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন গল্পের সাথে। ততক্ষণ জয় হিন্দ।